হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আশীর্বাদে আমিও খুবই ভালো আছি। তো বন্ধুরা, আমি বেশ কিছুদিন আগে আমার আঙুর বাগানের মাচা থেকে আমি আঙুরের ডাল সব কিছু কাটিং করে দিই এবং আমি সমস্ত কাস্টমারকে বলে রেখেছিলাম যে আঙুরটা কাটিং করতে হয়, সেটা হলো নভেম্বরে মাসে, ঠিক আছে? কিন্তু আমি কাটিং করেছিলাম 1 মাস আগে, কারণ আমার কাস্টমারদের দেখানোর জন্য এবং আমার কাস্টমারদের কাটিং কীভাবে করতে হবে সেইটা বোঝানোর জন্য, যার কারণে আমি 1 মাস আগে কাটিং করে দিয়েছিলাম। কিন্তু সে মাসে অ্যাকচুয়ালি কাটিং করার নিয়মটা ছিল না, ঠিক আছে? তো সেজন্য আমি আপনাদেরকে কাটিং করে দিয়েছিলাম যেহেতু অক্টোবরে, এবং এই নভেম্বর মাসে আমি বলেছিলাম যে নভেম্বরে কাটিং করলে আপনার ডিসেম্বর মাসে বা নভেম্বরের লাস্টের দিকে ফল চলে আসবে, ঠিক আছে? তো এখন আমার অনেক দর্শক বন্ধু কল করছে যে জাকিরদা আমরা কাটিং করে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ অনেকে ফোন করেছে যে জাকিরদা আমাদের গাছে ফল চলে এসছে খুবই সুন্দরভাবে, মাশাআল্লাহ খুবই ভালো ফল এসছে। এবং অনেক দর্শক বন্ধু ফোন করেছে যে জাকিরদা আমাদের 3টে গাছ ছিল, একটি গাছে ফল এসছে, 2টি গাছে আসেনি, কেউ বলছে 2টি গাছে ফল এসছে, একটি গাছে আসেনি, ঠিক আছে? তো সেজন্য আমি আপনাদেরকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি যে কি করণীয় ফলটা না আসলে, সেইটা এবার আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন ভিডিওটা আমরা সম্পূর্ণ দেখতে থাকি। তো বন্ধুরা, আমার মাচা দেখতে পাচ্ছ, আমার যে আঙ্গুরের মাচা সম্পূর্ণ ফাঁকা হয়ে আছে, আমি যে কাটিং করে দিয়েছিলাম সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে। এবং আমি যে কাটিং করেছিলাম আমার গাছে কি ফল এসছে সেটা আপনাদের এখন দেখাতে হবে, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, আমি আপনাদের দেখাতে থাকি। এই দেখুন, এই যে ফল আসা শুরু হয়ে গেছে, এই যে ফুল এসছে, এই যে ফুল এসছে, এধারে এই যে ফুল এসছে, প্রতিটা গাছে ফুল চলে এসছে। আমি ক্যামেরাম্যানকে বলবো এদিকে আনতে ক্যামেরাটা। এই যে এইভাবে আমার পুরো টোটাল মাচাটাই ফুল এসছে। এইবারে আপনারা যেটা আমাকে অবজেকশন করেছেন যে আমাদের 2টি গাছে ফল এসছে, একটি গাছে আসেনি, সেইটা আপনাদের এবার দেখায়। যেরকম আমার এখানে এই ডালটাতে কিন্তু আমার ফল আসেনি, ঠিক আছে? এই ডালটাতে তোমার এই জায়গাটায় ফল এসছে, এই জায়গাটায় ফল এসছে, কিন্তু এই জায়গাটায় ফল আসেনি। এই ডালটাতে এদিকে ফল এসছে, এই গাছটায় এইদিকে এই ফল এসছে, ওই মাথায় এসছে, কিন্তু এখানে এই ডালটায় আসেনি, এই জায়গাটায় আসেনি। তাহলে এখন আমার করণীয় কি? ধরো আপনার গাছে ফল আসলো না, কি কারণে আসেনি? কি কারণে আসেনি এটা তো আমি বলতে পারবো না, কারণ কাটিংয়ের কোনো সমস্যা হতে পারে বা আবহাওয়ারও কোনো সমস্যা হতে পারে, ঠিক আছে? সেজন্য আমার যতটুকু আমার জ্ঞানে আছে ততটুকু আমি আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? এই যে ডালটায় ফল আসেনি, আমি কি করব? এই যে মেলা কটা চোখ ছিল এখানে, আমি এটাকে এই জায়গা থেকে কেটে দিব, বেশি কাটবো না, ঠিক আছে? এই যে ডালটা থাকছে এই জায়গাটা, এটাই ফল নেই, এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম, এটাই ফল আছে, এটা থাকবে, ঠিক আছে? আপনাদের উদাহরণস্বরূপ দেখানোর জন্য, যদি এটাই ফল না থাকতো আমি এটাও কেটে দিতাম। তাহলে কাটবো কেন? এটা নভেম্বর মাস, কাটছি কেন? এই যে আমি এখান থেকে কেটে দিলাম, এই যে একটি চোখ আছে এখানে, এখানে যে একটি চোখ আছে, এখান থেকে 2টি ব্রাঞ্চ বার হতে লাগবে, ঠিক আছে? এই যে 2টি ব্রাঞ্চ বার হতে লাগবে, যেরকম এখানে একটি ব্রাঞ্চ বার হয়েছে, এখানে ফুল নিয়ে চলে এসছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই যে আঙুরের ফুল নিয়ে চলে এসছে। এই আঙুরটাই যদি সুস্থভাবে ফল হয় তো আমি আশা করছি কুইন্টাল 2 ফল হবে এই মাচাতে, যেভাবে ফুল বার হচ্ছে, ঠিক আছে? এখন সবই মালিকের হাতে, কত কুইন্টাল ফল হবে, কি কমন ফল হবে সেটা আমার হাতে নয়। তো কিভাবে ফলটা আবার আসবে, সেই জন্য এইভাবে কাটিং করলে আমি আশা করছি এখান দিয়ে যে ব্রাঞ্চটা বার হবে এটাতে ফল চলে আসবে। যেরকম এই জায়গাটায় ফল আসেনি, এই যে ডালটা বার হয়েছে, এই যে ডালটা বার হয়েছে, এই 2টো ডালে ফল আসেনি, আবার এখানে ফল চলে এসছে, দেখুন এই একই ডালের এই সামনে ফল চলে এসছে। তো আমি সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমি এখানে এই ডালটাকে এখান থেকে আমি কেটে দিচ্ছি, যেহেতু আমার ফল আসেনি, যেখানে এই ডালের আমার কোনো প্রয়োজন নেই। জিনিসটা ভালো করে বুঝবেন, আমার তো এমনিও ফল আসেনি, এই ডালটাই যেখানে আমার ফল আসেনি, তাহলে ডালটাকে আমার খাবার দিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? এবার এই ডালটা আমি কেটে দিচ্ছি, যদি আমার কপাল ভালো হয় তাহলে এখান থেকে যে ব্রাঞ্চটা আবার বার হবে সেই ব্রাঞ্চটাই অবশ্যই আবার ফল হতে বাধ্য হবে, ঠিক আছে? যদি ফল এসে যায় তাহলে খুবই ভালো, ঠিক আছে? সেই জন্য আমি এই ডালটাকে কাটিং করে দিচ্ছি। এবং এই যে ডালটা আছে এটাকেও আমি এখান থেকে কাটিং করে দিচ্ছি। এর নিচে একটি চোখ আছে, দেখতে পাচ্ছ কি আমি বুঝতে পারছি না, এই যে চোখটা আছে এই চোখটা থেকে কিন্তু আবার ব্রাঞ্চ বার হবে, এখান দিয়ে যেই ব্রাঞ্চ বার হবে সেই ফল চলে আসবে, ঠিক আছে? এবং এই ডালটায় দেখো ফুল আছে,
আর এদিকে এসো, আমি আরেকটু ভালো করে বোঝাই। এই যে ডালটায় মাশাল্লাহ খুবই ভালো ফল এসছে, এই ডালটাও খুবই ভালো ফল এসছে। এখানে 3টে ডাল আছে, 1 2 3টে, 3খানা ডালের মধ্যে এই 2টো ডালে ফল এসছে, কিন্তু এখানে একটা ডালে ফল এসছে, এটাই আসেনি। এই ডালটাই যেখানে ফল আসেনি, তাহলে এটা আমি কেটে দেবো, এটা আমার ভালো হোক, ঠিক আছে। এখানে যে 2টো ডালে ফল এসছে, একটা ডালে ফল আসেনি, তাহলে একে আমার প্রয়োজন নেই, ঠিক আছে। একে আমি কেটে দিলাম। আমার চাই ফল, ফল আমি ভালোবাসি। আমার যদি ফল না হয় তাহলে গাছকে কীভাবে ভালোবাসবো, ঠিক আছে। আগে গাছকে ভালোবাসবো, তারপরে গাছ আমার ফল দেবে, তারপরে সেই গাছ থেকে আমি ফল তৈরি করব কি ফল খাবো, সেটা যার গাছ তার ব্যক্তিগত ব্যাপার। অবশ্যই আমরা গাছ ভালোবাসি, গাছকে যত্ন করব, গাছকে ভালোবাসবো। আর এই যে গাছটাও কত সুন্দরভাবে ফল এসছে, যদি একটি গাছে এরকমভাবে ফল আসে, তাহলে এই যেরকম এখানে কত সুন্দরভাবে 4খানা ডালই ফল এসছে কত সুন্দরভাবে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, এদিকেও ফল এসছে খুবই সুন্দরভাবে। আমি যদি এই কাটিংটাই নভেম্বরে করতাম, আমার মাচায় জায়গা দিতে পারতো না ফলে, ঠিক আছে। যেরকম এখানে এই যে ডালটায় কিন্তু আমি ফলই ঠার পাচ্ছি না, যেহেতু আমি আগাম কাটিং করে দিয়েছিলাম, সেজন্য আমি ফল পাচ্ছি না। কিন্তু আমি আগাম কাটিং করে দিয়েছিলাম, কিন্তু কাস্টমারকে বলেছিলাম নভেম্বরে করতে, যেহেতু নভেম্বর মেন টাইম, ঠিক আছে। এই ডালটায় যেকাল আমার ফল আসেনি, সেক্ষেত্রে আমি কি করব, এই ডালটা থেকে আমি কাটিং করে দেবো, ঠিক আছে। আমি 2টো ডাল কাটিং করে দিলাম, 2টো ডাল কাটিং করে দিলাম। এখানে এটাই ফল আসেনি, এটাও আমি কাটিং করে দিলাম। এখানে ফল আসেনি, এটাও আমি কাটিং করে দিলাম। ওই জন্য আমি এখানে আর একটু শর্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে আমার যদি নসিব কপাল ভালো হয়, তাহলে অবশ্যই এই ডালটায় ফল আসবে আবার, না অবশ্যই এই ডালটায় আবার যে নতুন ব্রাঞ্চ বাড়াবে, সেই নতুন ফল আসবে। তো এইভাবে আশা করছি আপনারা করবেন। আর আমি কি বোঝাতে চেয়েছি আশা করছি আপনারা বুঝে গেছেন। তো আমার ভিডিওটা নেক্সট টাইম অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট ভিডিও আপনাদের সামনে সাথে সাথে আসার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।